মসজিদ হবে মুসল্লি পাইবা না। কিয়ামতের প্রথম আলামত কি? আমি গানটা গাই, আমার গানের মধ্যে অনেকগুলো আলামত আছে, ছোট মোট আলামত 41টা। কয়টা? 41টা। 41টা হলো কিয়ামতের আলামত। আর কোরআন ভিত্তিক ভাবে কিয়ামতের ধরন হইল 3টা। কয়টা? 3টা। একটা হলো কিয়ামতে সুবরা, একটা কিয়ামতে কুবরা, আরেকটা হলো নিম কিয়ামত, আরেকটা নিম কিয়ামত। এর মধ্যে 41টা হইল আলামত। আমি গানটা গাই কিয়ামতের আলামত। এই গানটার মধ্যে ওনার জবাব আসবে, তারপরও মৌখিকভাবে জবাব দেওয়ার চেষ্টা করব। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না তোমরা, ঘন ঘন মসজিদ হবে ইমানদার পাইবা না। এলো দিন আখেরি, এলো দিন আখেরি, আলেম হবে বাড়ি বাড়ি। এলো দিন আখেরি, আলেম হবে বাড়ি বাড়ি। কোরআনের কথা কইব নিজেরাই মানবে না গো। ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না তোমরা, ঘন ঘন মসজিদ হবে ইমানদার পাইবা না। ভাইরে ভাই, যখন কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে, ওরে নিজের জায়গা পতিত রবে, আবাদ হইব না। যখন কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে, কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে, বাজার নিজের জায়গা খালি রবে, আবাদ হবে না। আয় বরকত উঠা যাইব, ভণ্ডরা ক্ষমতা পাইব। ওরে আয় বরকত উঠা যাইব, রাস্তাঘাটে বুরকা খুইলা চলিতে থাকতো জীবন। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না তোমরা, ঘন ঘন মসজিদ হবে ইমানদার পাইবা না। এটা হলো একটা আলামত। ঘরের কাজের মেয়ে গর্ভবতী হবে, ঘরের কাজের মেয়ে গর্ভবতী হবে, নিজের স্ত্রী গর্ভবতী হবে না। এগুলো আলামত, নমুনা। পরের কথায় সাধক কি বলে? মনরে পরে ভাই রাখে না ভাইয়ের মান, অথচ এক বাবার 2 সন্তান। এক ভাই আর এক ভাইয়ের দিকে ফিরা চাইব না, ওরে ভাই রাখে না ভাইয়ের মা। ঈদ আসলে, কুরবানির ঈদ আসলে এক ভাইয়ের ঘর থেকে বিভিন্ন রকমের খাবারের গন্ধ আসে, আরেক ভাইয়ের ঘরের মধ্যে খাবারের কোনো গন্ধ নাই। এটা একটা কিয়ামত নমুনা।
একজনের নাম জহির পাগলা, একজনের নাম রহিম পাগলা। ছোট একজনের নাম জহির পাগলা, একজনের নাম রহিম পাগলা। কিন্তু জহির পাগলার ঘর থেকে বিভিন্ন খাবারের গন্ধ আসে, তার ভাইয়ের ঘর থেকে কোনো খাবারের গন্ধ নাই, এটাও আলামত। আমার মেয়ে বিভিন্ন রকমের গহনাগাটি কাপড় পরে ঘুরে, আমার ভাইয়ের মেয়ে ওই 3 বছর আগে ছিঁড়া কাপড়টা পরে, ঈদের সময় মিল নাই, এগুলো আলামত, নমুনা। কবি বলেন, ওরে ভাই রাখে না ভাইয়ের মান, অথচ এক বাবার 2 সন্তান। ওরে এক ভাই আর এক ভাইয়ের দিকে ফিরা চাইব না, না। ওরে আই বরকত উঠে যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। আই বরকত উঠে যাইব, দেশের আই বরকত উঠে যাইব, ভণ্ডরা ক্ষমতা পাইব। রাস্তাঘাটে বোরকা খুলে চলিতে থাকে জীবন, ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি পাইবা না তোমরা। ঘন ঘন মসজিদ হবে, ইমানদার পাইবা না। ভাইরে ভাই, ওরে শোনো রে ভাই মুসলমান, যদি ঠিক রাখতে চাও ইমান, তুমি পাঞ্জাতনের নৌকায় আসো, ভয় রবে না। ওরে শোনো রে ভাই, তোমরা শোনো রে ভাই মুসলমান, যদি ঠিক রাখতে চাও ইমান, নবীজির পাঞ্জাতনের নৌকায় আসো, ভয় রবে না। কিয়ামতের আপদ বালাই আমারে পাইব না। ঘন ঘন মসজিদ হইব, মুসল্লি পাইবা না তোমরা। ঘন ঘন মসজিদ হবে, ইমানদার পাইবা না। যেভাবেতে আমার কাছে করলো জিজ্ঞাসন, আমি ভুলি নাই আমার কথারও ধরন। আমার কাছে 3টা কথা গিয়াছেন জিগাইয়া, ঋণ মুক্ত হইব তাহার প্রশ্নের জবাব দিয়া। প্রথম কিয়ামতের আলামত কি ভাই বলেন না আমারে, জানিতে চাই খাদিজা ভান্ডারীর আসরের ভিতরে। কিয়ামতের প্রথম আলামত, কিয়ামতের 40 বছর আগে, ছোট কিয়ামতের 40 বছর আগে একটা উট নিয়া, একটা ডিম নিয়া ঝগড়া হবে। এই ঝগড়া 40 বছর পর্যন্ত চলবে। ঠিক কেমন হওয়ার আগ মুহূর্তে যতগুলো আলামত শুরু হবে, সবচাইতে ভয়ঙ্কর আলামত হবে যখন এক ব্যক্তির আগমন ঘটবে। ওই ব্যক্তিটাকে, ওই জঘন্য ব্যক্তির নাম হলো খানে দাজ্জাল। এদিকে কথা বলেন না, কথা বলেন না। যে জঘন্য লোকের আগমন ঘটবে, ওই লোকের নাম হলো খানে দাজ্জাল। খানে দাজ্জাল যখন আগমন করবেন, তার এক হাতে থাকবে বেহেশত, আরেক হাতে থাকবে দুজক। মানুষের সামনে আইসা ইমান হারা করার জন্য এই বেহেশতটা আর এই দুজকটাই না ধরবো রূপ সাইজা, যে আমি ইমাম মেহেদী, তোমরা আমার কাছে ধর্ম গ্রহণ করো, আমি তোমাদেরকে বেহেশত দান করব। নাউজুবিল্লাহ বলবেন না। এক হাতে থাকবে বেহেশত, আরেক হাতে থাকবে দুজক। যারা বেহেশতের লোভে পইরা সেই দিন খানে দাজ্জালের কাছে
করবেন, ধর্ম গ্রহণ করবেন বেহেশতের লোভে। এক হাতে বেহেশত দেখবো, আরেক হাতে দুজক দেখবে। যারা বেহেশত দেখে খানে দাজ্জালের কাছে আত্মসমর্পণ করবে তারা হবেন দুজকবাসী। আর যারা সেই দিন বেহেশতের লোভে পড়বে না, খানে দাজ্জালের কাছে আত্মসমর্পণ করবে না, খানে দাজ্জালকে ইমাম মেহেদি বলে বিশ্বাস করবে না, ওই দল ইমানদার হয়ে থাকবেন। আর একদল ওই দাজ্জালকে নবী দাবি করে নবী বানাইয়া তার পূজা করা শুরু করবে। এটা হচ্ছে প্রথম আলামত, নমুনা, ঈমান হারা হয়ে যাবে। পৃথিবীর 3 ভাগে 2 ভাগ মানুষ সেই দিন খানে দাজ্জালের কাছে বেহেশতের লোভে পড়ে আত্মসমর্পণ করবে। খানে দাজ্জালের পরে 2 জন লোকের আগমন করবে, যার নাম হলো ইয়াজুজ এবং মাজুজ। ইয়াজুজ মাজুজকে হত্যার জন্য ঈসা নবী আল্লাহর দরবারে দোয়া করবেন, হে আল্লাহ, ইয়াজুজ এবং মাজুজকে আপনি ধ্বংস করে দেন। সেদিন ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ কবুল করে বলবেন যে আমি ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দিলাম। ঠিক তখনই পৃথিবীতে কিয়ামতের নমুনা শুরু হবে, যার শুরুটা হবে ইয়ামেন শহর থেকে। কিয়ামতের প্রথম নমুনা যেই দেশ থেকে শুরু হবে ওই দেশের নাম হলো ইয়ামেন শহর। ইয়াজুজ মাজুজের পাল্লায় পরে সেই দিন অনেক মানুষ পথভ্রষ্ট হবে। আস্তে দেন, আস্তে দেন, এদিকে না, গান গাওয়ার সময় এদিকে দিবেন, আর ওই দল গান গাওয়ার সময় এদিকে দিবেন, ঝামেলা বাঁধায়েন। এই ছিল তার প্রশ্নের জবাব। সেই দিন খানে দাজ্জালের 7টা মুখ হবে। এই 7টা মুখ কি? সে কখনো নবী দাবি করবে, সে কখনো ইমাম মেহেদি দাবি করবে, কখনো ইমাম ঈসা নবী দাবি করবে, সে কখনো আমার নবী দাবি করবে। বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে উম্মতের জন্য সে কঠিন এক পরিস্থিতি তৈরি করবেন। কিন্তু দেখা গেছে যারা সঠিক তারা কখনো ইমাম মেহেদি ব্যতীত খানে দাজ্জালের কাছে তারা আত্মসমর্পণ করবে না। আমি একটি কথা জানতে চেয়েছিলাম যে ঝগড়া করবে কিনা হাসরের মাঠে, প্রশ্নটা আসতো না। এখানে ঝগড়া লাগছে তো এই মোটামুটি একটা ঝগড়া দেখে আপনার কাছে প্রশ্নটা রাখা। তাই হাসরের মাঠে ঝগড়া হবে না। যদি হাসরের মাঠে ঝগড়া না হয়, প্রিয় শিল্পী, পবিত্র কোরআনের সূরা হজ 17 নম্বর আয়াত আপনি একটু দেখেন ওখানে ঝগড়ার কথা আছে কি নাই। পবিত্র কোরআন শরীফে আমি আবার বলবেন না যে জহির ভাই আপনি এইভাবে কিভাবে বললেন। কোরআন শরীফের 114টা সূরা, 114টা সূরার মধ্যে একটি সূরা হচ্ছে সূরা হজ। সূরা হজের মধ্যে 17 নম্বর আয়াত আপনি একটু খুলে দেখেন ওখানে কয় দল? 6টা দল ঝগড়া করবে। এই 6টা দলের কথা কোরআন শরীফে উল্লেখ আছে। এই 6টা দল ঝগড়া করবেন আর সেই দিন আমার আল্লাহ নিজেই এদেরকে বিচার করবেন। একমাত্র উম্মতে মুহাম্মদী সেই দিন আপাতত আল্লাহর দরবারে আশ্রয় পাবেন, আর বাকি দলকে আল্লাহ পাক শায়েস্তা করবেন, শাস্তি দিবেন হাসরের ময়দানের মধ্যে। এখন আমরা যদি বলি ঝগড়া হবে না, শুক্রবার দিন হাম করতেছে, একটা হাম দিচ্ছে। শুক্রবার দিন জুম্মার নামাজের পরে তোলাই শিমুল গ্রামে মাননীয় ইমাম সাহেব, খতিব সাহেব, উনি খুতবা পাঠ করে না তো খুতবা পাঠ করার সময় উনি কিয়ামতের ভূমিকায় কিয়ামত সম্পর্কে খুতবা পাঠ করবেন। 12 চাঁদের খুতবা। এই খুতবার মধ্যে আসবে কিয়ামতের হাসরের মাঠে কিছু লোক ঝগড়াঝাটি করবেন। এখন আমি, আমার শিল্পী এবং আমরা যদি গানের মঞ্চে দাঁড়িয়ে বলে যাই যে হাসরের ময়দানে কোনো ঝগড়াঝাটি হবে না, ইমাম সাহেব যদি বলে ঝগড়া হবে, তাহলে শিল্পীদের কথার মূল্যায়নটা কই রইল? কি বাবা, শিল্পীদের কথার মানটা কমে যাবে। ঝগড়া হবে কিন্তু সেই দিন একমাত্র
আল্লাহ ওই 6টা দলকে ঝগড়া থেকে মুক্তি দান করবেন। তার প্রমাণ হচ্ছে সূরা হজ 17 নম্বর আয়াত। আপনি আরেকটা দয়া করে প্রশ্ন জবাব দিবেন। একটা, দাউদ নবী তো গান গাইবেন হাসরের মাঠে যখন বিচার শুরু হবে, ঠিক তার আগে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন শরীফ থেকে 4টা সূরা পইরা এরপর হাসরের মাঠের কাজ শুরু হইল। কয়টা সূরা? 4টা সূরা। 4টা সূরা পড়ার পরে আল্লাহ পাক বিচারের কাজ শুরু করবেন। সেই দিন নাম হবেন কাহ্হার, ওয়াহিদুল কাহ্হার। দয়া মায়া থাকবেন না। কিন্তু আমি জানি, আমি বিশ্বাস করি ওয়াহিদুল কাহ্হার নাম ধরার পরেও আল্লাহর 2টা নামের রহমতি নামের দরজা খোলা থাকবেন, ইয়া রহিম ইয়া রহমান। আমি আপনার কাছে একটাই প্রশ্ন করলাম, দয়া করে বলবেন কাল হাসরের ময়দানে 4জন ব্যক্তি, কোন 4জন ব্যক্তি 4টা সূরা? জবাবটা দিয়ে দিলাম, প্রশ্নটা করে নিন। 4টা সূরা পাঠ করার পরে বিচার শুরু হবে। 4টা সূরা কি আর কোন 4জন এই সূরাগুলো পড়বেন, এটাই আপনার কাছে আমার প্রশ্ন। দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে, নিজের জায়গা খালি রবে, আবাদ হইব না। কিছু কিছু পীরে টিপবে ভক্তের পাও, জগতের লোক শুই না যাও। কিছু কিছু পীরে টিপবে ভক্তের পাও, জগৎবাসী শুনে যাও। লুবি ব্যক্তি কামুকের দল দুজকে ঠিকানা, ঘন ঘন মসজিদ হবে ইমানদার পাইবা না তোমরা, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না।